বন্ধুরা কেমন আছেন আপনারা? তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনেক দিন পরে কানেক্ট করছি জানি, বিকজ এই পিরিয়ডটা ভেরি ডিফিকাল্ট ছিল। বিভিন্ন রকম কাজে আমি অফিসে খুব ব্যস্ত ছিলাম। এনিওয়েজ, আমরা বেরিয়ে পড়েছি এবং এবার আমাদের গন্তব্য, আমি আমার যেমন প্রিভিয়াসলি বাতামের ট্রিপে বলেছিলাম আমি যাওয়ার চেষ্টা করব একবার বালি, ইন্দোনেশিয়া। তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্য বালি। আমরা অলরেডি ট্যাক্সি বুক করে নিয়েছি এবং এয়ারপোর্টের দিকে রওনা হয়েছি। তো বালি হলো ইন্দোনেশিয়ার একটি পার্ট, একটি ছোট আইল্যান্ড, বাট খুবই বিউটিফুল। আপনারা জানেন যে বিদেশিদের কাছেও এটি একটি অন্যতম স্পেশাল গন্তব্যস্থল। তো চলুন রাস্তায় যেতে যেতে আমরা দেখি চাঙ্গি এয়ারপোর্ট কেমন। সো বন্ধুরা, এখন আমি চলে এসেছি চাঙ্গি এয়ারপোর্টে। অলরেডি আমাদের ইমিগ্রেশন কমপ্লিট। আর এটা আমাদের চাঙ্গি এয়ারপোর্টের ফুড হলের সামনে একটি বলতে পারেন বসার জায়গা। বাট চাঙ্গি এয়ারপোর্ট হলো বিশ্বের সেরা এয়ারপোর্ট। আশা করি বুঝতে পারছেন কেন চাঙ্গি এয়ারপোর্ট বিশ্বের সেরা এয়ারপোর্ট। কারণ চাঙ্গি এয়ারপোর্টে ফেসিলিটি, ফিচার্স অনেক বেশি। এবং দেখুন, এই যে পেছনের এই জায়গাটি দেখছেন, এখানে অ্যাকচুয়ালি আমাদের ইমিগ্রেশন হলো এবং পুরো ইমিগ্রেশন ব্যাপারটি খুব ফাস্ট ফরওয়ার্ড এবং খুবই ইজি। থেকে বড় বিশেষত্ব হলো চাঙ্গি এয়ারপোর্টে লাগেজ কালেকশান থেকে শুরু করে ইমিগ্রেশন পুরো ব্যাপারটা অটোমেটেড, মিনস অটোমেটেড টার্মিনাল আছে। সেখান দিয়ে আপনাকে জাস্ট আপনার পাসপোর্ট আর বোর্ডিং পাস স্ক্যান করলেই আপনার পুরো ইমিগ্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমি ওয়ার্ক পাস হোল্ডার এখানে, সুতরাং আমার ক্ষেত্রে তো ব্যাপারটা আরও ইজি। সো এনিওয়েজ, এই হলো আমাদের চাঙ্গি এয়ারপোর্টের ভিউ। সো চলুন আমরা তাহলে আবার কানেক্ট করব ফ্লাইটে উঠে। সো বন্ধুরা, আমরা ফ্লাইটে উঠে গেছি এবং আমাদের ফ্লাইট এবার ছাড়ার প্রায় মুখে। তো চলুন সফর শুরু করি। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি বালি, ইন্দোনেশিয়া। ফ্লাইট থেকে নেমে খুব সিম্পল ছিল। আমি একটা ডিটেলস ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে ইমিগ্রেশন ক্রস করতে হয় অ্যান্ড কীভাবে আপনারা ইমিগ্রেশনে জাস্ট ভেরি সিম্পল ফর ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার্স। তা আমি প্রথমে আপনাদের এই রুমের একটা ট্যুর। সো এটি পাম বিচ হোটেল। দেখুন কি সুন্দরভাবে এরা টাওয়েলটাকে সাজিয়ে দিয়ে গেছে এবং তার সাথে খুব সুন্দর কটি চাঁপা ফুল দিয়ে অসাধারণ সুন্দর একটা ডেকোরেশন ছোটোখাটো করে দিয়ে গেছে এরা। এটা হলো আমাদের রুম, এটা এন্ট্রান্স। এখানে একটি ফ্রিজ আছে, তার সাথে কফি মেকার। কফি দেয়নি কিন্তু কফি মেকার আছে, জানি না দেবে কি না। যাই হোক, এখানে এটা আমাদের ওয়াশরুমের সুইচটা আপনাদের জেলে দেখায়। তো সুন্দর একটি ওয়াশরুম রয়েছে। সো আমরা এখন যাব নিচে কুটা বিচ। আচ্ছা, আমার ওয়াইফ বেড়াতে চাইছে। দেখুন, একটা সুন্দর ছোট ব্যালকনিও রয়েছে। সো এটা হচ্ছে সবুজে ঘেরা একটি ছোট্ট রিসর্ট। এখানে আপনি বসে চা খেতে খেতে সৌন্দর্য উপভোগ করতে পারেন। মনে হচ্ছে বৃষ্টি হয়েছে। দেখ, এখানে সামনেই রয়েছে সুইমিং পুল ভিউ। হ্যাঁ, সামনেই সুইমিং পুল ভিউ এবং রেস্টুরেন্ট, ওটা আপনাদের পরে দেখাবো। তো সুতরাং চলুন এবার আমরা কিছু রেস্টুরেন্টে যাই, কিছু খেয়ে দিয়ে সানসেট ভিউ দেখ। তো বন্ধুরা, কেমন লাগছে আমার এই এপিসোডটি জানাবেন। এটি আমার সেকেন্ড বার আসা ইন্দোনেশিয়া অ্যান্ড এগেন ইট ফিলস রিয়েলি গুড। চলুন ঘুরে আসা যাক কুটা বিচ। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি কুটা বিচ। এখন অ্যাকচুয়ালি সানসেট হবে বললো হোটেল থেকে। তো আমরা তাড়াতাড়ি আনপ্যাক না করেই চলে এলাম কুটা বিচে। দেখুন কি সুন্দর লাগছে সানসেট ভিউ কুটা বিচে। বীচটি খুব একটি পরিষ্কার না হলেও এর ভিউ সত্যি খুব অসাধারণ। এখানে অ্যাকচুয়ালি কোকোনাট খেতে, এই যে দেখুন আমাদের সামনে দুটি কোকোনাট, এদিকে সুন্দর বিচের সন্ধেবেলার ভিউ, আর তার সাথে অসাধারণ দুটি কোকোনাট। আর এই যে আমি এখানে পিয়ালি।
বেরিয়ে পড়েছি সকাল সকাল। আমার সাথে আমার ওয়াইফও রয়েছে। প্রথমে আমরা গেলাম বোরং ড্যান্স, এরপরে যাব কফি প্ল্যান্টেশন, তারপরে আরেকটি জায়গায় যাব, একটি টেম্পেলে যাব। সো চলুন যেতে যেতে আমরা দেখি। রাস্তায় সকালে অ্যাকচুয়ালি রাতে সেরকমভাবে খুব টায়ার্ড ছিলাম, তো ভিডিও করার সময় হয়নি। তো আজকের এই ভিডিওটি কালকের সঙ্গেই আমি অ্যাড করে দিয়েছি। সুতরাং ওখানে গিয়ে আমরা তারপরে টেম্পেলে গিয়ে আমাদের সঙ্গে মিট করব। বিফোর দ্যাট কফি প্ল্যান্টেশনও আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা, রাস্তায় যেতে যেতে আমাদের ড্রাইভার অ্যাকচুয়ালি একটি বাটিক সেন্টারে স্টপ করলো, যাতে আমরা বাটিক শিল্প যেভাবে বালিতে তৈরি হয় সেটা আমরা দেখতে পাই। এই জায়গাটি খুবই সুন্দর, এখানে একটি খুব ভালো এক্সপিরিয়েন্স। এই দেখুন চরকা কাটা, গান্ধীজির আমলে গান্ধীজি যেভাবে চরকা কাটতেন, এখনও এখানে কিছু কিছু জায়গায় সেভাবে বাটিক শিল্প হয়। তো আমরা আবার চলে এসেছি কফি প্ল্যান্টেশনে। সো এখানে একটি সুইং আছে এবং এখানে কফি প্ল্যান্টেশন হয়। তো চলুন দেখি। তো এরা এখানে একটি জিনিস খুব ভালো, এরা হিন্দু কালচার হয়, সবাই নমস্তে করে হাত জোর করে আপনাকে ওয়েলকাম করে। তো এটি খুব সুন্দর একটি কফি বাগান। এখানে দেখুন একটি জন্তু রয়েছে লুয়াক। এই লুয়াকের অ্যাকচুয়ালি পু থেকে তৈরি হয় কফি প্ল্যান্টেশন। এই দেখুন লুয়াকের পু। এই লুয়াকের পুকে ওয়াশ করে এইভাবে তারপরে তাকে ফ্রাই করে সেখান থেকে কফি তৈরি হয়। তো আমরা এখন যাব, এই হচ্ছে অ্যাকচুয়ালি সুইংয়ের ছবি। এইভাবে আপনি সুইংয়ের ছবি তুলতে পারেন, বাট আমরা সেই ছবি তুলতে উৎসুক নয়, কারণ এটি খুবই ডেঞ্জারাস। তো সুইংয়ের এই জায়গাটায় বসে আপনাকে দুলিয়ে দেবে এবং আপনাকে তারপরে বিভিন্ন রকম ড্রেস পরিয়ে ছবি তুলবে। তো এই হলো গিয়ে আমাদের লুয়াক কফির সেন্টারটি। এখানে আমরা বসে আছি। এরা আমাদেরকে অ্যাকচুয়ালি এই দেখুন এই 16 রকমের কফি আমাদের দেবে। এখানে একটি লুয়াক কফি লেখা রয়েছে, এটি চার্জেবল, বাকিগুলি ফ্রি টেস্টার। আপনি যদি পরে কিছু কিনতে চান এখান থেকে কিনতে পারেন। এবং প্রত্যেকটি কফির কিছু বৈশিষ্ট্য আছে, হেলথ বেনিফিট আছে, সেগুলি আপনি দেখে সেভাবে আপনি কিনতে পারেন। তো বন্ধুরা চলুন এবার যাওয়া যাক আমাদের নেক্সট গন্তব্য বাতুয়ান টেম্পল। সো বন্ধুরা আমরা বাতুয়ান টেম্পলে পৌঁছে গেছি। এটি হলো বাতুয়ান টেম্পলের এন্ট্রান্স। ইনি আমাদের ড্রাইভার সাহেব। এটা বাতুয়ান টেম্পলের পেছনের টিকিটিং কাউন্টার। এটি সামনের রাস্তা ক্রস করে আসতে হয়। এদিকে দেখুন বাড়ির স্কাল্পচারগুলো টেম্পলের সঙ্গে যেন ম্যাচ করে। সো চলুন তাহলে ভেতরে যাওয়া যাক এবং আপনাদের একটি ট্যুর দিই বাতুয়ান টেম্পলের।
আমরা এখন বসে আছি একটি রেস্টুরেন্টে। এখানে অ্যাকচুয়ালি আমরা এখন লাঞ্চ করব। তো দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের ভিউ। সো চিপ রেট, অ্যাকচুয়ালি এটা খুব একটা কস্টলি নয় ইন্দোনেশিয়া, বাট রেস্টুরেন্ট ডেকোরেটেড। আর পেছনের এরকম একটি সুন্দর ভিউ, যেন মনে হচ্ছে একটি রাইস টেরেসে বসে আমরা লাঞ্চ করছি। সো এনিওয়েজ, লাঞ্চ আসুক, আপনাদেরকে দেখাবো লাঞ্চ আইটেমে কী কী আছে, তারপরে আমরা আবার যাব অন্য একটি ডেস্টিনেশনে। থ্যাংক ইউ। প্রবাবলি একটা ওয়াটারফল দেখতে যাবো এরপরে। তো বন্ধুরা, এই রেস্টুরেন্টটি অ্যাকচুয়ালি উবুদ বাটারফ্লাই পার্কের মধ্যে। সো উবুদ বাটারফ্লাই পার্ক অলসো খুব সুন্দর, আপনারা অবশ্যই এখানে আসবেন। আর এই এসে গেছে আমাদের লাঞ্চের মেনু, দুটি জুস, আর তার সাথে এটি একটি ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস উইথ চিকেন সাটে এখানে একটি বিশেষ ডিশ। আর এই দেখুন রাইস টেরেস। তো চলুন যাওয়া যাক ওয়াটারফল নাও। চলে এসছি এখন বালি জুতে। আমাদের সামনে ওপেন জু একটি, এখানে হরিণ আছে। এই দেখুন হরিণটা আসছে আপনার সঙ্গে দেখা করে। আয়, দেখা করে যা, আয়। ভালো আছিস? আচ্ছা।
বন্ধুরা এবার আমাদের ফেরার পালা। সো অটোমেটিক্যালি আমরা বেরিয়ে পড়েছি অন দ্য ওয়ে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা আবার খুব তাড়াতাড়ি আমাদের নেক্সট ডেস্টিনেশন, কালকে যে ডেস্টিনেশন সেটা নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।